আমরা যারা ওনার অনুসারী আছি, ওনাকে ভালোবাসি, মহব্বত করি, আমরা এমন কোন আচরণ করব না, এমন কোন উচ্চারণ করব না যার কারণে আমাদের শায়খের সেই বিশেষ বৈশিষ্ট্যের উপর আঘাত আসে, যেটা আমাদের শায়খের বিশেষ বৈশিষ্ট্যের বিপরীত হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি নোমান কাসেমি হাফিজাহুল্লাহ তাআলা বাবরি মসজিদ নিয়ে যে বিবৃতি দিয়েছেন, আমরা সেই বিবৃতির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি মনে করি উনি অসতর্কতা বশত এই বিবৃতি দিয়েছেন। তা না হলে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা ইবনে আল্লামা মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ তাআলার উপর এই বাবরি মসজিদকে কেন্দ্র করে তৎকালীন সরকার, তৎকালীন প্রশাসন যে জুলুম করেছে, অত্যাচার করেছে, ওই জুলুম সম্পর্কে যদি মুফতি নোমান কাসেমির ন্যূনতম জানাশোনা থাকতো, তাহলে আজকে তিনি এই বিভ্রান্তিকর বিবৃতি দিতেন না। আমি পরিষ্কার বলছি, এই বাবরি মসজিদকে কেন্দ্র করে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তাআলার উপর তৎকালীন প্রশাসন, তৎকালীন প্রধানমন্ত্রী যে জুলুম করেছে, অত্যাচার করেছে, ওই জুলুমের 100 ভাগের 1 ভাগও জুলুম মুফতি নোমান কাসেমির উপর করা হয়নি। এখন পর্যন্ত, তার জীবনের শুরু থেকে এখন পর্যন্ত তিনি এরকম জুলুম সহ্য করেননি। সুতরাং আমি মনে করি এই বাবরি মসজিদকে কেন্দ্র করে উনি যে বিবৃতি দিয়েছেন, এটা উনি অসতর্কতা বশত এই কাজ করেছেন। উনি তার সেই বক্তব্যকে প্রত্যাহার করবেন। আমরা যারা আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তাআলাকে ভালোবাসি, মহব্বত করি, আমি ব্যক্তিগতভাবে ওনাকে অনেক ভালোবাসি, মহব্বত করি। তার অনেক কারণ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে, ব্যক্তি মাওলানা মামুনুল হকের উপর কেউ যদি আক্রমণ করে, এটার প্রতিবাদ উনি করেননি। না ফেসবুকে বিবৃতির মাধ্যমে করেন, না ওয়াজের ময়দানে বক্তৃতার মাধ্যমে করেন। এর প্রমাণ কেউ দেখাতে পারবে না। ব্যক্তির উপর আঘাত আসলে উনি এর প্রতিবাদ করেছেন, এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না। এই গুণের কারণে, এই সিফাতের কারণে আমি ওনাকে ভালোবাসি, মহব্বত করি। তাই আমরা যারা ওনার অনুসারী আছি, ওনাকে ভালোবাসি, মহব্বত করি, আমরা এমন কোন আচরণ করব না, এমন কোন উচ্চারণ করব না যার কারণে আমাদের শায়খের সেই বিশেষ বৈশিষ্ট্যের উপর আঘাত আসে, যেটা আমাদের শায়খের বিশেষ বৈশিষ্ট্যের বিপরীত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।